সত্যি কথা বলতে আপনার সাথে স্ক্যাম করা হয়েছে। হ্যাঁ, স্ক্যাম আমার সাথে? সবজি আছে, সবজি, আলু, বেগুন, ভিন্ডি, সব সবজি আমার কাছে পাবেন। সবজি আছে, সবজি। আচ্ছা ভাই, আলু কত করে কেজি? আলু 10 টাকা কেজি। আপনার কতটুকু লাগবে? আচ্ছা ভাই, আমাকে 2 কিলো দেন। আচ্ছা, দিচ্ছি। লেন আপনার পয়সা। না না, পয়সা লাগবে না। কেন টাকা নেবেন না কেন? আমি তো আপনার সাথে আলু নিলাম, আপনি তো আমার সাথে টাকা পাবেন। এই লেন আপনার টাকা। না না, লাগবে না টাকা। কেন টাকা নেবেন না কেন? এমনি আপনার সাথে আমার টাকা নিতে ইচ্ছা করছে না, তাই নেবো না আমি। কি আজব লোক রে এরা। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আচ্ছা ভাই, তুমি ওই মেয়েটার সাথে টাকা নিলে না কেন? আরে ভাই, এমনি সময় আসুক সব দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে ভাই। লাগছে ভাই, আরে টাকা আর টাকা নিবি বল। দিবি টাকা। তোর কিছু বলে আর টাকা নিবি আজ? মার, আর টাকা দিবি। আর টাকা নিবি বল। আর টাকা দিবি তুই। আর টাকা নিবি? আরে কি ব্যাপার, আমার ভাইকে মারছে? যাই যাই গিয়ে দেখে আসি। লাগছে ভাই, আর দিবি টাকা। টাকা দিবি। বল আগে, আর দিবি। আরে ভাই থামো থামো, একে মারছো কেন? এ কি দোষ করেছে? আরে ভাই তুমি? হ্যাঁ আমি। আমার ভাই কি করেছে? আরে ভাই জানো, তোমার ভাই পকেট মেরেছে। হ্যাঁ পকেট মেরেছে? আর পকেট মারবি তুই? হ্যাঁ তোকে আমি এই শিক্ষা দিয়েছি এতদিন ধরে? হ্যাঁ তুই পকেট মারবি? আর আরে ভাই থামো থামো, আর মেরো না ভাই। মেরো না ভাই, থামো থামো। ছেড়ে দাও, ওকে আজকে আমি মেরেই ফেলবো। আরে ভাই জানতাম না এটা তোমার ভাই, তোমার ভাই জানলে একে মারতাম না। আচ্ছা ঠিক আছে ভাই। এই চল বাড়ি চল। আরে ভাই ক্ষমা করে দাও আমাকে, আমি জানতাম না যে ওটা তোমার ভাই, তোমার ভাই জানলে ওকে মারতাম না। না না ভাই, কোনো ব্যাপার নাই, দোষ করলেই মারবা। ভাই একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। ভাই তুমি এত ভালো লোক, আর তোমার ভাই এত খারাপ। না না ভাই ঠিক আছে, ছোট ছেলে তো ভুল করেই ফেলেছে, তোমরা ওকে ক্ষমা করে দিও। দ্বিতীয় দিন এরকম ভুল আর হবে না। আচ্ছা ভাই, আমাকে 500 ভেন্ডি দেন। আচ্ছা ঠিক আছে। এলেন আপনার টাকা। আরে না, টাকা লাগবে না। কেন আজকেও টাকা নেবেন না কেন? হ্যাঁ আমি আপনাকে উপহার দিলাম। কেন আপনি আমাকে বিনা কারণে কেন উপহার দিচ্ছেন? আপনার তো ব্যবসায় লস হবে। না, বিনা কারণে না, আমি মানুষকে উপকার করতে খুব ভালোবাসি, তাই আপনার সাথে আমি টাকা নিলাম না। এইভাবে করলে তো আপনার ব্যবসায় খুব লস হবে। হ্যাঁ, লস লস তো খুব আগে হয়ে গেছে ম্যাডাম। কেন আপনার লস মানে বুঝতে পারলাম না। সত্যি বলতে আমার একটা ফ্রেন্ড ছিল, তার মার অপারেশন করতে অনেক টাকা দরকার ছিল। আমার সাথে 5 লাখ টাকা চেয়েছিল। আমার দোকান বন্দুক রেখে আমি 5 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু লাস্ট অব্দি জানতে পারি ওর মার কিছুই হয়নি, কিন্তু সে আমার টাকাগুলো নিয়ে চলে গিয়েছে। তাই আপনার সাথে তো খুব খারাপ হয়েছে। ওইসব নিয়ে ভাবিনি আর, আমি মানুষকে যতটুকু পারি উপকার করার চেষ্টা করি। সত্যি আপনি খুব ভালো মানুষ। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? হ্যাঁ বলুন। বলছি আপনার ওই দোকানটা ছাড়াতে কত টাকার প্রয়োজন? না, দোকানটা ছাড়াতে 5 লক্ষ টাকাই লাগবে। কেন?
না, এমনি। এ ভাই, কে পড়ে গেল লাগলো, চ চ চ চ। এ ভাই, পানি দে পানি দে পানি দে। এ উঠুন উঠুন উঠুন, আপনি উঠুন, পানি দে রে ভাই। বাবা, আজ তোমরা না থাকলে আমি হয়তো আর বাঁচতাম না। আজ তোমাদের জন্য আমি আজ নতুন জীবন ফিরে পেলাম। না না, ওইভাবে বলবেন না, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আচ্ছা, আপনি বাড়ি যেতে পারবেন তো, না আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? না না বাবা, তোমাদের এত কষ্ট করতে হবে না। তোমরা আমার অনেক উপকার করলা, আমি একা একাই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। আচ্ছা বুড়ি, কদিন ধরে দেখছি তুই খুব উদাস হয়ে থাকছিস, কি ব্যাপার রে তোর? না আব্বু, সেরকম কিছু না। আর জানিস মা, আজ আমি আর বাঁচতাম না হয়তো। আজ আমার হঠাৎ করে স্ট্রোক হয়েছিল। তোমার কিছু হয়নি তো আব্বু? না না মা, আমার কিছু হয়নি। ওখানে সবজি বিক্রি করে একটা ছেলে আসছিল, আর আমি যখন পড়ে গেছিলাম না, তখন ওই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে। খুব ভালো ছেলে মা, জানিস। সবজি বিক্রিওয়ালা? ওই বাস স্ট্যান্ডে সবজি বিক্রি করে ওই সবজিওয়ালার কথা বলছো? হ্যাঁ মা, আমি ওই সবজিওয়ালার কথাই বলছি। আব্বু, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। সত্যি বলতে আব্বু, ও মনের দিক থেকে অনেক ভালো। গরিব অসহায় এদেরকেও খুব সাহায্য করে। সেই জন্য ওর ভালো ব্যবহারের জন্য আমি ওর প্রেমে পড়ে গেছি। আব্বু, তুমি ওর সঙ্গে আমার বিয়েটা দাও না? আরে মা, তুই আমার একদম মনের কথাই বলেছিস। আমারও ছেলেটাকে খুব পছন্দ। চল, আমরা কালকেই যাব ওর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তাই আব্বু, আমি খুব খুশি হলাম। ঠিক আছে, চলো এখন চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো গা। আচ্ছা, আপনারা দুজন হঠাৎ করে এখানে? হঠাৎ করে না বাবু, আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করেছে। আমি চাই যে তুমি আমার জামাই হও। তুমি কি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ, আপনার মেয়েকে আমি খুব পছন্দ করি। আপনার প্রস্তাবে আমি রাজি। বাবা, তুমি আজ আমাকে অনেক অনেক খুশি করলা। বাবা, বলছি তোমার এই দোকানটা ছাড়াতে কত টাকার প্রয়োজন? আমার ওই দোকানটা ছাড়াতে 5 লাখ টাকার প্রয়োজন। কেন? বাবা, বলছি যে ওই 5 লাখ টাকা যদি আমি দিই। না না, আমি কেন আপনার সাথে টাকা নেবো? না না, আমি টাকা নিতে পারবো না। আরে না না বাবা, আমি তোমাকে যৌতুক হিসেবে দিচ্ছি, আমি তোমাকে দান করছি না। আব্বু, সত্যি তোমার এই আব্বা ডাক্তার শুনে আমার মনটা জুড়িয়ে গেল। এই, তোমরা কারা? আর দোকানের সব মালপত্র বার করছো কেন? আরে, আমাদের দোকানের মালপত্র আমরা বের করবো না তো কারা বের করবে? আরে, তোমাদের দোকান মানে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এটা তো আমার জামাইয়ের দোকান। আরে কাকা, আপনি কি সকাল সকাল নেশা করে এসেছেন? আরে, কি সব উল্টো পাল্টা বকছো তোমরা? এটা তো আমার জামাইয়ের দোকান, আমি কালকে রেজিস্ট্রি করে দিলাম। আরে কাকা, ওসব ভুলভাল বকছেন আপনি। আরে, আমি ভুলভাল বকবো কেন? কালকে তো আমার জামাই আর কিছু বন্ধুরা সব ছিল ওখানে। ও, এবার আমি বুঝতে পেরেছি কাকা। আমাদের এই দোকানটা একটা লোক ভাড়া নিয়েছিল 5 দিনকার জন্য। সেই লোকটা আমাদের টাকা না দিয়ে চলে গেছে।
ফোন করছি ফোনও সুইচ অফ বলছে। কই দেখি দেখি নাম্বারটা দেখি। এই দেখেন দেখেন। আরে এই তো, এটাই তো আমার জামাইয়ের নাম্বার। আপনি ঠকে গেছেন কাকা। তার মানে তোমরা কি বলতে চাইছো? আরে কাকা, সত্যি কথা বলতে আপনার সাথে স্ক্যাম করা হয়েছে। হ্যাঁ, স্ক্যাম? আমার সঙ্গে